যদি সত্যি একদিন আমি এদেশের প্রধানমন্ত্রী হতাম। আসসালামু আলাইকুম, আমি সুচি আক্তার, হাতিয়াদ্বীপ সরকারি কলেজ অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থী বলছি। আজ আমি এখানে এসেছি কোনো বক্তৃতা দিতে নয়, এক মুঠো স্বপ্ন হাতে নিয়ে একটি প্রজন্মের শক্তি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা ভাবুন তো, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, এই কথাটি উচ্চারণের সাথে সাথে একজন সাধারণ নাগরিকের মনে কিসের জন্ম হবে? হতাশা নাকি চরম পরিবর্তনের অধম ইচ্ছে? তাই প্রশ্ন আজ একটাই, যদি সত্যি একদিন আমি এদেশের প্রধানমন্ত্রী হতাম, তাহলে বাংলাদেশটি ঠিক কেমন হতো? কবি সুকান্তের ভাষায় বলে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। আমি চাইতাম সে বাসযোগ্য, শান্ত, সমৃদ্ধ বাংলাদেশ। আমি চাইতাম এমন বাংলাদেশ যেখানে ভবিষ্যৎ শুধু আসে না, আমরাই তাকে নির্মাণ করি। বাংলাদেশকে বদলানোর আমার প্রধান কাজ হতো এদেশে শিক্ষার পরিবর্তন নিয়ে। শিক্ষা হলো একটি দেশের বাতি, যেখানে আলো থাকে সেখানে ভবিষ্যৎ পথ খুঁজে পায়। একবার চিন্তা করুন আমাদের দেশে সেই তুখর মেধাবী ছাত্র ছাত্রীদের কথা, যারা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তারা তাদের জীবনের শেষ সম্বলটুকুকে বিক্রি করতে চাচ্ছে বিদেশে গিয়ে সেই ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপ পাওয়ার জন্য। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, প্রথমে আমি সেই তুখর মেধাবী ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশে রেখে দিতাম এবং তাদের জন্য এমন কিছু বাস্তবায়ন করতাম যেখানে তাদের কর্মসংস্থানের যথাযথ প্রয়োগ ঘটতো এবং তাদের জন্য তাদের মেধার যথাযথ প্রয়োগ ঘটানোর জন্য এমন কিছু যোগ্য ব্যবস্থা তৈরি করত। বাংলাদেশকে বদলানোর আমার অন্যতম কাজ হতো দুর্নীতির অন্ধকারকে ভাঙা। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তাদের তিনও সমতহি। দুর্নীতি হলো সে অন্যায় যা কিছু মানুষের পকেট ভরায় আর লাখো মানুষের স্বপ্ন পূরণ। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, প্রথমেই ঘুরিয়ে দিতাম আমি এই অন্ধকারকে। কারণ যে দেশের ভিত্তি দুর্বল, সে দেশের উন্নয়ন শুধু কাগজে হয়, বাস্তবে নয়। কারণ আমি আনতাম স্বচ্ছতা, ওপেন বাজেট, ডিজিটাল মনিটরিং, ঘুষমুক্ত সেবা এবং কঠোর শাস্তি। কেননা সততার উপর দাঁড়ানো ঘরও ঝড়েও টিকে থাকে। এছাড়াও বাংলাদেশের তরুণরা শুধু ভবিষ্যতের মুখ নয়, বর্তমানে শক্তির উৎস। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তরুণরাই পারে এই পৃথিবীকে নতুন করে করতে। কিন্তু আজ বাংলাদেশের হাজারো তরুণ ডিগ্রি হাতে নিয়ে ঘরে বসে থাকে। আমি চাইতাম তরুণরা শুধু ঘরে বসে থাকবে না, তারা তৈরি করবে নতুন চাকরি, স্টার্ট আপ, কৃষি প্রযুক্তি, রোবোটিক্স, স্কিল ল্যাব, ফিনান্সিয়াল সাপোর্ট, ডেটা সেন্টার, গিনেস উদ্যোগ তরুণদের হাতে তুলে দিতাম ভবিষ্যৎ তৈরির উপকরণ। সুযোগ পেলে একটি প্রজন্ম একটি দেশের ভবিষ্যৎ ভাগ্যকে বদলে দিতে পারে। আমি মনে করি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ স্বাস্থ্যসেবা, যা একটি পরিবারে হাসি, কান্না, ভাগ্য, অভাগ্য সবকিছুর কেন্দ্র। জীবনানন্দ দাশের মতে বলি, মানুষ মানুষের প্রাণ। আমি চাইতাম প্রত্যেকটি গ্রামে হাসপাতাল, আমি চাইতাম প্রত্যেকটি অঞ্চলে টেলিমেডিসিন, 2টি অ্যাম্বুলেন্সের নেটওয়ার্ক, দক্ষ ডাক্তার এবং নার্সিং ব্যবস্থা। কারণ একজনকে বাঁচানো মানে একটি প্রজন্মকে বাঁচানো। আজ এগুলো সব বাংলাদেশি হলে বাংলাদেশ ইউএস কেন, ইউনাইটেড কিংডমস কেন, বাংলাদেশ ফিনল্যান্ড কেন, বাংলাদেশ সকল দেশের উপরে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যেত। সর্বশেষে একটি কথাই বলি, প্রধানমন্ত্রী হওয়া মানে কোনো লাল বাতি জ্বালানো গাড়ি নয়। প্রধানমন্ত্রী মানে দায়িত্ব, আত্মত্যাগ, একটি দেশের প্রতি নিঃশব্দ প্রেম। আমি চাই এমন বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে থাকবে সুশিক্ষায় শিক্ষিত, যেখানে থাকবে তুখর মেধাবী ছাত্রছাত্রীদের এ দেশের প্রতি টান, যেখানে তরুণরা নেতৃত্ব দেয়, যেখানে মেধাবী শিক্ষার্থীরা নেতৃত্ব দেয়, যেখানে স্বাস্থ্য অধিকার থাকবে, যেখানে থাকবে নাগরিকদের মর্যাদায় তাদের জাতীয় স্বপ্ন হবে। এ সকল কিছু বাস্তবায়ন হবে যদি বাংলাদেশকে আমরা এইভাবে গড়ে তুলতাম, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। এমন যদি হতো, আমি হতাম এ দেশের প্রধানমন্ত্রী। আমার ভাবনায়, আমার কাজের মাধ্যমে আমি বাংলাদেশের এই পরিবর্তনের এই আলোর রেখাগুলো তুলে ধরতাম সকলের কাছে। ধন্যবাদ সবাই।